বউ, আমার বিয়ে করতে হবে। আমি নিজেকে খুব একা আর ভেঙে পড়া মনে করছি। আমি আপনার ইচ্ছা পূরণ করব? ভালো, তাহলে আজ রাতে আমার ঘরে এসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে শ্বশুরজি, আপনার যেমন ইচ্ছা আমি অবশ্যই আসব এবং তা পূরণ করব। কলকাতার এক বৃদ্ধ মানুষ দয়াশঙ্কর তার ছেলে বিক্রমকে বিদায় দিচ্ছিলেন। বিক্রম সিঙ্গাপুরে চাকরি পেয়েছে। ফিরে আসার সময় বিক্রম তার সুন্দরী স্ত্রী মান্যাকে বাবার হাতে সঁপে দেয়। দয়াশঙ্করের মুখ আনন্দে ভরে ওঠে। বিক্রম স্ত্রীর হাত ধরে বলে, বাবা, মান্যার খেয়াল রাখবেন, ও খুব সংবেদনশীল। দয়াশঙ্কর বললেন, বেটা, চিন্তা করো না, আমি মান্যাকে নিজের মেয়ের মতো ভালোবাসব। বিক্রম মান্যাকে জড়িয়ে ধরে এয়ারপোর্টের দিকে রওনা হয়। পরদিন যখন মান্যা শ্বশুরকে চা দিচ্ছিল, দয়াশঙ্কর বললেন, বউ, এখানে এসে আমার পাশে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। তারপর বললেন, জানি না কেন, কিন্তু এই কদিন খুব একা লাগছে। চাই কেউ আমার সঙ্গে থাকুক, আমার একাকিত্ব ভাগ করে নেক, আমাকে খুশি রাখুক। আমার মনে হয় আবার বিয়ে করা উচিত। মান্যা ধীরে বলল, বাবা, আপনি কি বলছেন? আমি তো এখানে আপনার খেয়াল রাখতে, আপনাকে খুশি রাখতে এসেছি। আপনি যা বলবেন আমি তাই করব। দয়াশঙ্করের মুখে হাসি ছড়িয়ে পড়ল। তিনি উঠে ধীরে ধীরে মান্যার পাশে বসে তার কাঁধে হাত রেখে বললেন, ঠিক আছে বউ, দেখি তুমি আমাকে খুশি রাখতে কি করতে পারো। মান্যা হালকা হাসি দিয়ে বলল, বাবা, তাড়াহুড়ো কিসের? এখন তো আমরা দুজনেই এই বাড়িতে একা। আমি আপনাকে রাতে একটা বিশেষ উপহার দেব। এই বলে সে চায়ের বাসন তুলে রান্নাঘরে চলে গেল। দয়াশঙ্কর তার পিঠের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। এরপর থেকে সে লুকিয়ে লুকিয়ে প্রায়ই মান্যার দিকে তাকাত। ঝাঁটা দিচ্ছে, কাপড় কাচ্ছে বা বাড়ির কাজ করছে, এমন সময় সে বলত, বউ, কাজ করতে সুবিধে হবে, এই দোপাট্টা খুলে ফেলো। দয়াশঙ্করের দৃষ্টি শিকারীর মতো তার উপর স্থির থাকত। এক রাতে সে ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে মান্যার ঘরের দিকে গেল। মান্যা আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার দোপাট্টা ধীরে ধীরে কাঁধ থেকে সরে যাচ্ছিল। হঠাৎ পায়ের শব্দে মান্যা চমকে উঠল। ভয়ে ভয়ে ঘুরে বলল, বাবা, কি হয়েছে? আপনার কি কিছু দরকার? দয়াশঙ্কর ধীরে এগোলেন। হঠাৎ তার পা পিছলে গেল। কে জানে, ইচ্ছে করেই কি পড়ার ভান করেছিল? সে সোজা মান্যার বাহুতে পড়ে গেল। দুজনেই মেঝেতে পড়ল। মান্যার হৃৎস্পন্দন বেড়ে গেল। ভয়ে ভয়ে উঠে দোপাট্টা টেনে নিয়ে বলল, বাবা, এটা কি ছিল? দয়াশঙ্কর ধীরে বললেন, বউ, আমাকে ক্ষমা করো, পা পিছলে গিয়েছিল। আসলে আমি শুধু আমার ওষুধ চাইতে এসেছিলাম। কোথায় রেখেছিলাম? কিন্তু তার চোখেও তখনও সেই রহস্যময় ঝিলিক। মান্যার মনে ঝড় উঠছিল। সে তাড়াতাড়ি বলল, বাবা, আপনি নিজের ঘরে যান, আমি ওষুধ এনে দিচ্ছি। এই বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় যখন মান্যা স্বামী বিক্রমের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, তার কণ্ঠে আগের মতোই ভালোবাসা, সেই কোমলতা। কথায় কথায় বিক্রমকে হাসাত, কখনো নতুন জামা পরে, কখনো ভিডিও বানিয়ে পাঠাত। হাসতে হাসতে বিক্রমকে চুমু পাঠাত, মনের কথা বলত। কিন্তু সে জানত না, জানালার আড়াল থেকে দয়াশঙ্কর সব দেখছিল। তার চোখে কামনার আগুন জ্বলছিল, মুখ লাল হচ্ছিল রাগ আর ঈর্ষায়। সে নীরবে সরে গেল, কিন্তু তার মনে অন্য কিছু চলছিল। পরদিন মান্যা ঘরে মোবাইলে ব্যস্ত ছিল। হঠাৎ বাইরে থেকে এক নারীর খিলখিল হাসির শব্দ এলো। সে অবাক হয়ে বাইরে এলো। দয়াশঙ্কর এক মহিলার সঙ্গে হাসতে হাসতে কথা বলছিল। মান্যা বিস্ময় আর রাগে জিজ্ঞেস করল, বাবা, এই মহিলা কে? দয়াশঙ্কর শান্তভাবে বললেন, বউ, কি আমি কি বলিনি যে আমি আবার বিয়ে করতে চাই? এই মহিলা প্রস্তাব নিয়ে আসেন। আমি তাকে বলেছি আমার জন্য একজন সুন্দর ভালো স্ত্রী খুঁজতে। তার কণ্ঠে অদ্ভুত এক আঝিজাত্য আর শান্তি, সবটাই ছিল এক চাল, যেন ইচ্ছে করেই মান্যাকে জ্বালাচ্ছিল। মান্যার মনে রাগ জ্বলে উঠল, মুখ লাল হয়ে গেল। কিন্তু কিছু না বলে সে নিজের ঘরে ফিরে গেল। তার মনে ঝড় বইছিল। সে চাইছিল না দয়াশঙ্কর আবার বিয়ে করুন, কারণ তার মাথায় ছিল দয়াশঙ্করের বিপুল সম্পত্তি। বিয়ে হলে সব সম্পদ স্ত্রীর নামে চলে যাবে, তার হাতে কিচ্ছু থাকবে না। এই ভয় তাকে রাতের নীরবতায় দয়াশঙ্করের ঘরে নিয়ে এলো। হাতে দুধের গ্লাস নিয়ে সে দরজায় টোকা দিল। দয়াশঙ্কর বিছানায় শুয়েছিল। হাতে এক পুরনো চিঠি আর কিছু ছবি, গভীর ভাবনায় দেখছিল। দরজার শব্দে সে দ্রুত চিঠি আর ছবিগুলো বালিশের নিচে লুকিয়ে ফেলল। মান্যা ধীরে ভিতরে এলো, কণ্ঠে অদ্ভুত কোমলতা। বাবা, আপনি ক্লান্ত, আমি কি আপনার মাথায় মালিশ করে দেব? দয়াশঙ্কর নীরবে মাথা নাড়ল। মান্যা ইচ্ছে করে স্কার্ফ মেঝেতে ফেলল। মালিশ করতে করতে ধীরে নিজের মাথা দয়াশঙ্করের বুকে রাখল। দয়াশঙ্করের শরীরে হালকা কাঁপুনি উঠল।
সে ঘাবড়ে বলল, বউ, তুমি কি করছ? মান্যা মিষ্টি স্বরে বলল, বাবা, আমি শুধু আপনার মনকে শান্ত করছি, আপনাকে খুশি রাখছি। চিন্তা করবেন না, যতদিন আমি আছি আপনার আর দ্বিতীয় বিয়ের দরকার নেই। দয়াশঙ্করের চোখে অদ্ভুত ঝিলিক জ্বলে উঠল। সে মান্যাকে জড়িয়ে ধরে নিচু স্বরে বলল, বউ, তুমি যদি আমার ইচ্ছে পূরণ করতে থাকো, আমি তোমাকে সব দেব, আমার সম্পদ, আমার জায়গা জমি। দয়াশঙ্কর ধীরে উঠে পা টিপে টিপে মান্যার